তার সাথে রাঙা দাদুর ভূতের অভিজ্ঞতা। ওরে বাবা, আমার নাতিরা সব আমার ভূতের অভিজ্ঞতা শুনবার জন্য একেবারে তৈরি দেখছি। ওই তুমি বেরিয়ে গেলে ঠিক তারপরেই এরা সব একসঙ্গে ঢুকলো। নাও নাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। আসছি আসছি, আমি বাইরে থেকে এসেছি, হাত পা ভালো করে ধুয়ে আসছি। নে নে, তোরা কথা বল, তোদের ডাঙ্গা দাদু আসছে। আমাদের কিন্তু ভূত খুঁজে বার করতে হবে, নইলে এই ভূতের সংগঠন করে কি লাভ? উল্টু একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, এই তুই একদম চুপ করবি, মুখে ভূত ভূত করছিস, কিন্তু যেই ভূতের গন্ধ পাবি অমনি ল্যাজ গুটিয়ে পালাবি। এটা কিন্তু রেঞ্জ একেবারে সঠিক বলেছে, এটা একেবারে প্রমাণিত সত্য। অনুদা, কেন বেচারি ভ্যাবলাইয়ের পেছনে লাগছো? কে কার পেছনে লাগছে? সবাই আমার পেছনে লাগছে। উল্টু বলেছিল আমাদের ভূত খুঁজে বার করতে হবে, আর আমি বলেছিলাম উল্টু একদম ঠিক কথা বলেছে। আরে ভূত কি চোর ডাকাত যে ওদের খুঁজতে হবে? ওরা হলো অশরীরী, ওদের দেখা যায় না। তোরা হাজার চেষ্টা করলেও ওদের দেখতে পাবি না। ওরা যদি দেখা দিতে চায় তাহলেই দেখতে পাবি। তুমি দেখতে পেয়েছিলে? আমি দেখতে পাইনি, কিন্তু আমার এক বন্ধু দেখেছিল। আমি সেদিন যদি ওর সঙ্গে থাকতাম তবে আমিও দেখতে পারতাম। আরে ঘটনাটা বলো না, কি হয়েছিল? সত্যি ভূতের ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে। বলো বলো রাঙা দাদু বলো। শোন তবে, হঠাৎ করে রটে গেল আমাদের গ্রামের পুরনো জমিদার বাড়িতে ভূত আছে। কে বা কারা নাকি গভীর রাতে ঘোড়ায় চড়ে বাড়িতে ঢোকে। বাড়ি থেকে কি সব আওয়াজ বের হয়। ওরে বাবা, বেশ গা ছমছমে ব্যাপার। একদিন আমি আর বিমল মানে আমার বন্ধু মিলে ঠিক করলাম রাতের বেলা ওই জমিদার বাড়িতে যাব। দিন ঠিক হয়ে গেল, সামনের অমাবস্যায় কাউকে না জানিয়ে আমরা রাত্রিবেলায় ওই বাড়িতে যাব। কিন্তু যেদিন আমরা যাব বলে ঠিক করলাম সেই দিন আমার ধুম জ্বর। তাহলে তোমাদের যাওয়া হলো না? আমার যাওয়া হলো না, কিন্তু বিমল গেল। যাবার আগে আমাকে বলল এসে গল্প শোনাবে। ও তারপর এসে যেটা বলল তা হুবহু আমি তোদের শোনাচ্ছি। আমাকে দেখে ঘর থেকে বেরিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। এক হাতে একটা হ্যারিকেনটা জ্বলছে, আর এক হাতে একটা মোটা লাঠি। এই তো জমিদার বাড়ি। এবার আমার ভূত খোঁজা শুরু। দেখি দেখি কে আসে আর কে কাঁদে। বিমল এগিয়ে চলে। জমিদার বাড়ির গেটের কাছে পৌঁছতেই বিশাল গেটটা আপনা থেকেই খুলে যায়। কি হলো? আমি তো গেটে হাত তো ছোঁয়াইনি, গেটটা খুলে গেল। বিমল খোলা গেটের মধ্যে দিয়ে জমিদার বাড়ির দিকে এগিয়ে গেল। তখন অন্ধকার নেমেছে। বিমল হাতের হ্যারিকেনটার আলোটা বাড়ায়। আলো বাড়াবার সাথে সাথে একটা মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে। কি কে কে কাঁদে? দেখি তো একটু এগিয়ে। হ্যাঁ, কান্নার শব্দটা উপরের দিক থেকে আসছে। বিমল কান্নার শব্দ অনুসরণ করতে করতে এগিয়ে যায়। কান্নার শব্দ বাড়তে থাকে। তার মানে উপরের কোনো এক জায়গা থেকে কান্নাটা আসছে। আরে মানে কে? আমার ফার্নিশে কে দাঁড়িয়ে? একটু এগুলোই তো পড়ে যাবে। এই যে শুনছেন, এদিকে সরে আসুন, পড়ে যাবেন। হ্যারিকেনের অল্প আলোয় দেখা যায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বিমল চিৎকার করতে করতে এগিয়ে যায়। আপনি ওখান থেকে সরে আসুন, প্লিজ। দিদি, আপনি ওইখান থেকে সরে আসুন। কে কে তুমি? আমাদের খুঁজতে এসেছিস? আয় আয় আয়, আমাদের খুঁজতে বাঁচাও, 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 বাঁচাও। আমাদের খুঁজছিস? আমরা আছি, আমরা ইচ্ছা হলে আমরা দেখা দেব, যেমন আজ তোকে দেখা দিলাম। তারপর বিমলের কিছু মনে ছিল না। কতক্ষণ পড়েছিল কে জানে। তারপর একজন মানুষ তাকে গেটের ধারে ওইভাবে পড়ে থাকতে দেখে ওকে উদ্ধার করে। ওরে বাবা,
কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ভূত যে আছে সেটা আমি বিশ্বাস করি। কিন্তু তুই দেখিসনি, যা দেখিসনি সেটা বিশ্বাস করিস কি করে? আচ্ছা রেঞ্জ, এই ধর এই এখন যদি তোর সামনে একটা ভূত এসে দাঁড়ায়, তুই কি করবি? সামনে যেটা দাঁড়িয়ে আছে সেটা যে ভূত, সেটাকে প্রমাণ করব, তারপরে তো অন্য কথা। বুঝলাম রেঞ্জদা, তোমার না হেব্বি সাহস। চল চল, এই রাস্তা দিয়ে শর্টকাট মারি। এই রাস্তা দিয়ে যেতে কিন্তু গাটা কিরকম ছমছম করে। আরে এই সব হচ্ছে মনের ভুল। ও, তার মানে রাঙা দাদুর সত্য ঘটনাটা তোর বিশ্বাস হয়নি? গল্পটা বেশ ভালোই। ওটা গল্প নয়, রাঙা দাদুর বন্ধুর জীবনের ঘটনা। আরে জীবনের ঘটনা হলেও রাঙা দাদু কিন্তু নিজে দেখেনি। ওটা কি গো রেঞ্জদা? কে? আমরা স্পষ্ট দেখলাম একটা লম্বা মানুষ। এত লম্বা কোনো মানুষ হয় না। সবটাই পেছন থেকে দেখলে? হ্যাঁ, পেছন থেকেই। অনেকেই কিন্তু ওই লম্বা মানুষটাকে দেখেছে। এই তো বাজার করছি, শুনলাম কর্মকর্তা বাবুও বলছে তার বাড়ির সামনে দিয়ে তিনি কাউকে যেতে দেখেছেন। তাহলে চল, আমরা তো ভূত খুঁজি। ওটা ভূত, আমি কনফার্ম। আমি চোখে দেখে তারপর এই সিদ্ধান্তে পৌঁছেছি। তাহলে চলো আজ থেকেই ভূত খুঁজবো। ভূত আর নতুন করে কি খুঁজবি? তোরাই তো এক একটা ভূত। আমরা ভূত। আমাদের এক্ষুনি বেরোতে হবে। আগে খাবি তারপর যাবি, মনে থাকবে? মনে থাকবে। তোরা গল্প কর, আমাকে তো অফিস যেতে হবে। তারপর কি হলো সেটা রাতে এসে জানবো। ভূত খুঁজির দল তাদের আসর বসিয়েছে। হ্যাঁ দাদু, আমরা সবাই এসে গেছি। তুমি ছিলে না, তাই আসরও জমছে না। শুনলাম নাকি একটা লম্বা কাউকে দেখা গেছে। আমরা সবাই দেখেছি দাদু, ওটা ভূত না হয়ে যায় না। খাওয়া হয়ে গেলে আমরা বের হবো। রাঙা দাদু, তুমিও আমাদের সাথে যাবে তো? ভূতটাকে কোথায় দেখা গেছে? আমাদের বাড়ি যাওয়ার রাস্তার মুখটাতে। ওইখান থেকে জলার রাস্তায় যাওয়া যায়। তার মানে তুই বলতে চাইছিস ভূতকে খুঁজতে এখন আমরা জলার কাছে যাব? ভূতেদের সাইকোলজি কি জানিস? ওরা ফাঁকা জায়গা পছন্দ করে। ভাঙা পুরনো বাড়ি, পোড়ো বাড়ি, এইসব জায়গাতেই ভূত থাকতে ভালোবাসে। রাঙা মামা, নাও নাও, এদের সঙ্গে তুমিও খেয়ে নাও। দে ভাগ্নি, খেয়ে এদের সাথে ভূত খুঁজতে যেতে হবে। সত্যি তুমি পারো বটে। তাল গাছের মতো লম্বা, অত লম্বা। না, ততটা ঠিক নয়, তবে লম্বা, বেশ লম্বা। আপনি দেখেছেন? দেখেছি মানে খুব কাছ থেকে দেখেছি। দেখতে কেমন? মুখ দেখতে পাইনি, পেছন থেকে দেখেছি। ওই হুডি পড়েছিল। হুলো তাই বললো। ও রাস্তার কথা মনে আসছে আর গায়ে কাঁটা দিচ্ছে। কি টেলে বলুন শুনি। কাল রাতে খুব ঘুমোচ্ছিল, গরমে ঘুম আসছিল না, তাই ঘাড়ে মুখে জল দিয়ে জানলার কাছে গেলাম। কে? ওরে বাবা, কি লম্বা, এ কি মানুষ! কে গো, এই গরমে আবার জানলা বন্ধ করলে কেন? হ্যাঁ, কি বলছো? কি কি হয়েছে? শোবে এসো, শোবে এসো। শুনছো? হ্যাঁ, কেউ হাঁটছে। জানলার টোকা দিচ্ছে। কর্মকর্তা। তারপরে তারপরে আর কিছু মনে নেই। জ্ঞান আসতে দেখি আমার মাথার কাছে আমার গিন্নি বসে। আমিও তো প্রচন্ড ঘাবড়ে গেছি, ভয়ও পেয়েছি খুব। দোতলার জানলায় কি কেউ টোকা মারতে পারে? খুব ভয় লাগছে। একটা মানুষ দোতলা সমান লম্বা, ভাবা যায়। ভয় লাগা তো স্বাভাবিক। তুমি দেখেছো? नहीं साहब, हमने नहीं देखा। আমিও কিছু দেখিনি, আর কিছু না দেখলে আমি কিছুই বিশ্বাস করি না, বুঝেছো? হাতে 5ই মঙ্গলবার, বুঝেছো? তার মানে আপনি ভাবছেন আমি মিথ্যে কথা বলছি? আমি সাক্ষী আছি বড় বাবু, আমি শুনেছি। আর আমি দেখেছি। বাবা, আপনারা যে যার বাড়ি যান, আজ থেকে হাবুটা হল দেবে। সাহেব,
वो घर में वो छोटा छोटा वो 4 लड़की है साहब, वो हम मर जाएगा तो वो संसार कैसे चलेगा साहब? চুপ! চল জায়গাটা ভালো করে দেখি। আচ্ছা রাঙা দাদু, এই ভাঙা বাড়িতে যে ভূত আছে সেটা বুঝবো কি করে? এমনিতে তো বোঝা যায় না, অনুভব করা যায়। আমার এইরকম একটা ঘটনার কথা মনে আছে। ও আবার ঘটনা? বাবা বাবা, বলো বলো, আমাদের তো আর তর সইছে না। চলো ভাঙা বাড়ির কাছে বসে তোমার ভৌতিক অভিজ্ঞতা শুনবো। সেই ভালো। বাবা কিরকম ছমছমে পরিবেশ। ভ্যাবলাই, তোর সাহসের স্টক কি শেষ? বেচারির পেছনে আর লেগো না, আমরা তো সবাই যাচ্ছি। তোর ছমছমে লাগছে কেন? জায়গাটা খুব নিরিবিলি কিন্তু। একটা পাখি একটানা ডেকে চলেছে, এছাড়া আর কোনো শব্দ নেই। চল এইখানে বসি। নাও রাঙা দাদু, শুরু করো। কিছুদিন আগের কথা, আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। ট্রেন থেকে যখন নামলাম তখন রাত হয়ে গেছে। ট্রেন থেকে নেমে আমার বন্ধুর বাড়ি অনেক দূর। প্ল্যাটফর্মের বাইরে এসে দেখলাম যোগাযোগের কিছুই নেই। আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে স্টেশন মাস্টার এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, মশাই কোথায় যাবেন? আমি ভেজাগ্রাম যাব। এখানে তো অটো টোটো থাকে, আজ তো কিছুই নেই। ভেজাগ্রাম? সে তো অনেক দূর। রাতের শেষ গাড়িতে তো প্যাসেঞ্জার হয় না, তাই কোনো যানবাহন থাকে না। লোকাল 2-1 যারা শেষ ট্রেনে আসে তারা সব হেঁটেই চলে যায়। তাহলে কি করব? খুব বিপদে পড়ে গেলাম। আপনাকে একটা কথা বলবো? বলুন। যদি কিছু মনে না করেন, আপনি এই রাতটুকুর জন্য আমার ঘরে বিশ্রাম নিতে পারেন। কাছেই আমার বাড়ি, যেখানে আমি ভাড়া থাকি। তাহলে তো ভালোই হলো, আমি আপনার সাথে আপনার বাড়িতে রাতটা কাটিয়ে নেব। তাহলে একটু অপেক্ষা করুন, আমি সবকিছু গুছিয়ে আসছি। 2 মিনিট লাগবে। ঠিক আছে। তারপর রাঙা দাদু? স্টেশন মাস্টার চলে গেলেন। আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি। হঠাৎ মনে হলো কে যেন আমার পাশে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাস আমার শরীরে পড়ছে। আমি চমকে উঠে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। হঠাৎ দেখি প্রবল শব্দ করে হুইসেল দিতে দিতে একটা এক্সপ্রেস ট্রেন আসছে। কিন্তু ওই যে স্টেশন মাস্টার বললেন লাস্ট ট্রেন চলে গেছে। আশ্চর্য! স্টেশন মাস্টার বললেন শেষ গাড়ি চলে গেছে, আর এখন গাড়ি নেই। তাহলে এটা কি? চলুন। আপনি যে বললেন লাস্ট গাড়ি চলে গেছে। হ্যাঁ, চলে গেছে তো। তাহলে এইমাত্র যে গাড়িটা গেল, আওয়াজ পেলেন না? তার সাথে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পেলেন না? শান্ত হন। আপনি যেটা এইমাত্র শুনলেন সেটা ঘটেনি। ঘটেনি মানে? আমি স্পষ্ট শুনলাম। শুনুন তাহলে। আজ থেকে 30 বছর আগে এই দুর্ঘটনাটা নাকি ঘটেছিল। লোক মুখে শোনা। সেই থেকে প্রতি বছর এই দিনটাই এই ট্রেনটাকে শব্দ করে আসতে দেখা যায়। ওই মহিলার কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। চলুন যাওয়া যাক। ভূত আছে সেটা আমি বিশ্বাস করি। সে তোদের প্রফেসর আঙ্কেল কি বললো তাতে আমার কিছু যায় আসে না। প্রফেসর আঙ্কেল বলেন ভূত বলে কিছু নেই, সব কিছু মনের ভুল। তোদের প্রফেসর আঙ্কেলের কথা আমি মেনে নিতে পারতাম, কিন্তু আমার নিজের চোখে দেখা আর নিজের কানে শোনা ঘটনাটাকে আমি কিভাবে অবিশ্বাস করি? রাঙা দাদু, চলো ভাঙা বাড়িতে ঢুকি। হ্যাঁ চলো। না বল্টু, এই ঘরেই কিছু একটা আছে। সত্যি বলছো? কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, যেন মনে হচ্ছে ভূতেরা ঝাড় দিয়ে মুছে যত্ন করে বাস করছে। আরে এটা ঠিক বলেছিস। পায়ের শব্দ, কেউ আসছে। ব্যাপারটা সুবিধের বলে মনে হচ্ছে না। চল আজকের মতো যাওয়া যাক। আমি আর বল্টু স্পষ্ট দেখেছি একজোড়া জুতো পরা পায়ের ছাপ। তার মানে এটা প্রমাণ হলো যে ভূত জুতো পরে। ভূতের পায়েও ধুলো লাগে। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো এইটাই যে ওখানে অরিজিনাল ভূত ছাড়াও অদ্ভুত কিছু ভূত থাকে যারা জুতো মোজা পরে।
তার মানে আমাদের ভূত খুঁজিদের কাজ এখন সত্য ভূতগুলোকে বার করা। অতএব অতএব আজ রাতে বাংলো বাড়িতে হানা দিতে হবে। মামাকে রাজি করার দায়িত্ব আমাদের রাঙা দাদু। কি রাঙা দাদু, রাত্রে তুমি আমাকে সাহায্য করবে তো? অবশ্যই করব, কারণ সত্যিটা আমাকেও জানতে হবে। তার মানে আজকের মতো আমাদের সভা শেষ। আমরা এখন যে যার বাড়ি যাব, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রাতের অভিযানের জন্য প্রস্তুত হব। রাতে অভিযান শুনলেই কিরকম একটা ওই রোমহর্ষক ব্যাপার মনে হচ্ছে। রাঙা দাদু, আমার মাকেও কিন্তু রাজি করতে হবে। ঠিক আছে, সব হয়ে যাবে। আমি আছি তো নাকি? তোরা যে যার বাড়ি যা, আমি একটু ঘুরে আসি। কোথায় যাবে রাঙা দাদু? থানায় যাব, বড় বাবুর কাছে পুলিশ প্রোটেকশনটাও নিতে হবে। আমি আসি। এখানে একটা হুজুগ উঠেছে স্যার, দাসপাড়ায় নাকি ভূত দেখা গেছে। কর্মকর্তা বাবুর দোতলার জানলায় নাকি টোকা মেরেছে। মিত্তির ম্যাডাম এসেছিলেন, উলো বাটালিও নাকি দেখেছে। অল রাবিশ, ভূত বলে কিছু নেই। দেখো কোনো বদমাইশ এই সমস্ত কাজ করছে কিনা, রাতে টহল দাও। আমি ঠিক করে নিয়েছি স্যার, আজ রাতেই দাসপাড়ার মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় আমি টহল দেব। দেখি কত বড় ভূত। গুড বয়, আমি তোমার থেকে আপডেট নেব। এখন রাখি। গুড বয়? এই বয়সে এটা কমপ্লিমেন্ট? কি রাঙা মামা, আপনি এখানে? তা আপনিও কি ভূত দেখেছেন নাকি? আমি ভূত দেখিনি, তবে ভূতের আস্তানাটা দেখেছি। আজ রাতে ভূত খুঁজির দল সাথে আমি আস্তানাতে যাব, আপনাকে আগাম বলে রাখলাম। आप वो भूतेर आस्ताना भी देखेছেন? कितना भूत था उधर? কটা আছে বলতে পারবো না, তবে একটা ভূতের পায়ের ছাপ আমরা দেখেছি। ভূতের পায়ের কি ছাপ? আবো, তুমি চুপ করো। আমি বুঝে গেছি রাঙা মামা, রাতে আপনাদের সাথে আমাদের মুলাকাত হবে। এদিকে কি খবর চেলা? ওই বিচ্ছুগুলো এসেছিল। আমি নজরে রেখেছিলাম, ওরা ভাঙা বাড়ির রোয়াকে বসে গল্প করলো, তারপর চলে গেল। একবার ভেতরে ঢুকেছিল, তারপর মনে হলো ভয় পেয়ে চলে গেল। দাসপাড়া কিন্তু ভূতের ভয়ে বেশ জমজমাট। এখানে কিছু সন্দেহ করেনি তো? না। খুব ভালো, একটা গাড়ি আসবে, ভেতরে যা কিছু আছে সব নিয়ে আয়, সব পাচার করে দেবো। একবার যখন ওই বিচ্ছুগুলো জায়গাটার খবর পেয়েছে, তখন ওরা আবার আসবে। এখানে ফাঁকা করে আমরা চলে যাব। সব বস্তাগুলো গাড়িতে তোল। তুমি এবার নরমাল হও, রন পা খুলে আসল পায়ে দাঁড়াও। দাঁড়া, আগে কাজটা মিটুক। বস, আমার পেছনে কিন্তু একটা পুলিশের গাড়ি ছিল। আচ্ছা, গাড়িটা কি ফলো করছিল? না, আমি বোকা বানিয়ে চলে এসেছি। বড়বাবু, গাড়িটা কিন্তু ওইদিকে গেছে। আমরা এই দিকেই যাব। ওই দেখ, ওরা তো টর্চ জ্বালিয়ে রেখে আমাদের সুবিধে করে দিয়েছে। আমরা বাঘের মতো নিঃশব্দে যাব, তারপর জ্যান্ত ভূতগুলোকে খপ করে ধরবো। सब कोई सब वो भूत प्रेत के संग वो खेल तमाशा मत कीजिए साहब। হাবু, তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখবে। আমরা কোনো ভূত প্রেত ধরতে যাচ্ছি না, কতগুলো বদমাইশকে ধরতে যাচ্ছি, যারা ভূতের ভয় দেখিয়ে খারাপ কিছু করতে চাইছে। साहब, ওগুলো ভূত প্রেত না আছে? तब तो कोई मुश्किल नहीं साहब। हाँ, चलिए। ওস্তাদ, সব মাল লোড হয়ে গেছে, এবার তাহলে পালানো যাক। ভেতরে আর কিছু পড়ে নেই তো? না না। তাহলে এবার চল, গাড়িতে উঠি। গাড়িতে উঠে আর কি করবি? চলে আয়। আমি তো ভাবতেই পারিনি তোদের সাথে আবার দেখা হবে। আবার প্রমাণিত হলো পৃথিবী গোল। কি বল বল্টু? ঠিক গোল না, কমলা লেবুর মতো উপর আর নিচের দিকটা একটু চ্যাপ্টা। পালা চেলা, পালা। কোথায় পালাবে মুনিলাল কাকা? রেঞ্জদার হাতে গাড়ির চাবি। আমাদের কাজটা কিরকম স্মুথ দেখলে তো, অন্ধকার গাড়ি থেকে চাবি চুরি। হাবো, যাও ওদের ধরে নিয়ে এসো। রাঙা মামা,
আপনাকে কিভাবে যে ধন্যবাদ দেব। আপনার জন্যই তো এই কিম্ভূতগুলো ধরা পড়লো। আমি নয়, সব কৃতিত্ব এই ভূত খুঁজিদের। তাহলে কি বেরোলো? ভূত নেই। ভূত নেই তো কি হলো? আমরা তো আছি